আচ্ছা, ডিস্ক শিডিউলিং এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ফার্স্টে হচ্ছে না দেওয়া আছে যে হেড স্টার্টস এট 53 এবং একটা কিউই দেওয়া আছে এবং ট্র্যাক্স বলা আছে 200। এই 200 ট্র্যাক্সটা মূলত হচ্ছে এই যে 0 থেকে 200। তো এখানে 98, 83 একটা কিউই দেওয়া আছে, 37, 122, 14, 124, 65, 67। তো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে যে এই যে ট্র্যাকটা 0 থেকে 200, এই জায়গাটায় এই ভ্যালুগুলা মানে একটা সিকোয়েন্সিয়াল ভাবে বসানো। তারপরে এখানে আমাদের বলা আছে যে হেড স্টার্টস উইথ 53, এই কথাটা বলা আছে। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ফার্স্টে মানে কিউই দেখে দেখে যাব, মানে কিউইতে কোনটার পরে কোনটা এইভাবে দেখে দেখে যাব। এটা হচ্ছে এফসিএফএস এর ক্ষেত্রে কোনটার পরে কোনটা এই জিনিসটা খেয়াল করে করে যাব। তো আমার স্টার্ট হয়েছে 53 পরে আমার আছে 183, তাহলে 183 পর্যন্ত আসলো। তারপর 183 থেকে কোথায় গেছে 37, তাহলে 37। তারপর 37 থেকে 122, 37 থেকে 122, 122 থেকে 14, 122 থেকে গেল 14-এ। তারপর 14 থেকে 124, 14 থেকে আবার 124, এই যে সিরিয়ালি। তারপর হচ্ছে 124 থেকে 65, তাহলে 65 এখানে, 124 থেকে 65, দেন হচ্ছে 65 থেকে 67, 65 থেকে 67। তো এই যে জিনিসটা কাজ শেষ। তো এখানে আমরা সিক ডিস্টেন্স বের করতে পারি। সিক ডিস্টেন্স হবে এই যে, সরি এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে যে ফার্স্টে আমার 53 থেকে তো আমার 98-এ যাবে। তো 53 থেকে আমার এই যে 98, এটা একদম ফার্স্টের অংশটার মাঝে হচ্ছে 53 থেকে আমার 98-এ যাবে, 98 থেকে তারপরে আমার হচ্ছে 183-তে, যে জিনিসটা আমি ফার্স্টে খেয়াল করি নাই। আচ্ছা, তো সিক ডিস্টেন্স হচ্ছে এই যে এইটুকুর ব্যবধান, তাহলে 98 মাইনাস 53 প্লাস 183 মাইনাস 98 প্লাস 183 মাইনাস 37, 183 মাইনাস 37, এইভাবেই সবগুলো আর কি করে যোগ করে দিলেই সিক ডিস্টেন্স আসবে 640। এখন এসএসটিএফ এর ক্ষেত্রে আমরা এই একটা ডাকি সবগুলোর জন্য করব একটা ম্যাথই। তো এসএসটিএফ এর ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করব যে যেখান থেকে পরের নোডে যাবে, মানে কিউইতে যে এইগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে কোনটায় গেলে সবচেয়ে কম দূরত্ব এই জিনিসটা দেখবে। তো আমার স্টার্টিং নোট 53 থেকে স্টার্ট হলে আমার চেক করবে 53-র পাশে আছে 65 আর 37, যে কোন দিকে গেলে ব্যবধান সবচেয়ে কম। তো 65-এর এখানে আসলে ব্যবধান সবচেয়ে কম, তাহলে আসলো আমার 65 থেকে 67-এ সবচেয়ে ব্যবধান কম 67। এখন যাবে 67 থেকে 98 আর 67 থেকে 37, এই দুইটার মধ্যে কোনটার ব্যবধান সবচেয়ে কম 37, যার কারণে এখন আসবে 37 থেকে 14 আর হচ্ছে 98, তাহলে 14 অবশ্যই কাছে, তাহলে 14 আসলো। 14 থেকে এই 0 আর 122 তো আমার কিউইতে নাই, এই দুটো হচ্ছে আমার মানে বলা আছে যে আমার ট্র্যাকটা 0 থেকে
200। তো এখন সবচেয়ে কাছে হচ্ছে 98, আসলো আমার 98 থেকে সবচেয়ে কাছে 122, আসলো 122 থেকে 124, 124 থেকে 183। তো এইটাই হচ্ছে মূলত SSTF। এখন আমরা দেখব স্ক্যান। তো স্ক্যান, সি স্ক্যান, লুক এবং সি লুক, এখানে বলা থাকবে যে স্মলার অর লার্জার। এই জিনিসটা বলা থাকবে যে স্মলার বলে তাহলে আমার 0-র দিকে যাবে, আর লার্জার বললে 200-এর দিকে যাবে। এই জিনিসটা মানে আমার প্রশ্নে উল্লেখ করা থাকবে যে আমার এই কাজটা কি আমার স্মলারের জন্য হবে নাকি লার্জারের জন্য। তো ওই একই ইয়ের জন্য তা আমার স্টার্ট হচ্ছে 53 থেকে। 53 আমি ধরলাম এটা হচ্ছে স্মলার। তো স্মলার যদি হয়, স্ক্যানের ক্ষেত্রে সে কোনো কিছু না দেখে ডিরেক্ট স্মলার থেকে 0-র দিকে চলে যাবে। 0-র দিকে আসলো এবং মাঝখানে কভার করলো 35 আর 14, সরি এটা 37 খুব সম্ভবত, আচ্ছা 37 আর 14। তারপর ওইখান থেকে একদম 0 থেকে ডিরেক্ট যে সবচেয়ে ম্যাক্স ভ্যালু আছে সেইখানে চলে যাবে। তার ম্যাক্স ভ্যালু 183, মানে কিউইতে যে ম্যাক্স ভ্যালুটা আছে 183, এইখানে চলে যাবে। তো এখানে সে ক্যাপচার করতেছে 65, 67, 98, 122, 124 অ্যান্ড 183। তো এই জিনিসটা হচ্ছে মূলত স্ক্যান। তো সি স্ক্যানের ক্ষেত্রে প্রসেস প্রায় সেম, এইখানে জাস্ট একটু পরিবর্তন। যদি এটাও যদি স্মলারের জন্য বলে সেক্ষেত্রে আমার স্টার্ট হচ্ছে 53 থেকে। তো আমার চোখ অফ করে আগে 0 পজিশানে চলে আসবে। এখানে কভার করতেছে 14 আর 37। মাঝখানে এই 0 থেকে আবার একদম যে আমার ট্র্যাকটা আছে, ট্র্যাকের লাস্ট পজিশান 200 পর্যন্ত আসবে। এখানে সে আর কাউরে চিনে না, এখানে সে আর কাউরে দেখবে না, মানে এখানে আর কাউরে ক্যাপচার করবে না। দেন ওইখান থেকে এই যে বাম দিকে আসবে, বাম দিকে আসবে, সবগুলা ভ্যালুরে ক্যাপচার করে। তো 183, 124, 122, 98, 67, 65 এই সবগুলা ভ্যালুরে তারপর ওই যে ওইখান থেকে এসে ক্যাপচার করবে। এটা হচ্ছে মূলত সি স্ক্যান। আর লুকের ক্ষেত্রেও মূলত সেম জিনিস। তো এইখানে আবার এই যে 53 আমি স্মলারের জন্য সবগুলো করতেছি। 53 এইখানে সে ভ্যালুগুলোতে যখন যাবে তখন ট্র্যাকের একদম স্টার্টিং অ্যান্ড এন্ডিং এই 2 পজিশনে যাবে না। কিউইতে যে ভ্যালুগুলো আছে এইগুলো স্টার্টিং এবং এন্ডিংয়ে যাবে। কিউইতে আমার 14 আছে এবং এন্ডিংয়ে আছে 183। তো ফার্স্টে সে যাবে 14-এ যাওয়ার সময় 37 ক্যাপচার করবে। ওইখান থেকে ওই যে আমরা স্ক্যানে যে করছিলাম যে সে ডিরেক্ট মানে হায়েস্ট ভ্যালুর দিকে চলে আসে, এইখান থেকে সে আবার ডিরেক্ট হায়েস্ট ভ্যালুর দিকে চলে আসবে কিউয়ের, এবং মাঝখানে ক্যাপচার করবে 124, 122, 98, 67, 65। এটা হচ্ছে লুক। আর সি লুকের কাজ হচ্ছে অনেকটা সি স্ক্যানের মতো। যেমন আমার 53 স্টার্ট, এইখান থেকে আমি যদি স্মলারের জন্য যাই তাহলে ফার্স্টে যাবে 14-এ, এখানে ক্যাপচার করবে 37কে ক্যাপচার করার পর সে মাঝখানে 183 পর্যন্ত আসবে। এইটুক জায়গার মধ্যে সে আর কাউরে চিনে না, এনে কাউরে ক্যাপচার করবে না। তারপর 183 থেকে আবার 65 পর্যন্ত আসবে, সবগুলো ইয়ের ভ্যালু ক্যাপচার করে
তো এই যে পজিশনটা আসলে সবগুলো ভ্যালু 67, 98, 122, 124, এই যে জিনিসটা এটা হচ্ছে মূলত